আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এখন এসেছি এখানে একটা আম বাগানে। দেখেন আমার পাশে দিয়ে যে দেওয়ালটা আছে, দেওয়ালের ওই পারে হলো এটা হলো আম বাগান। এখানে আমের বাগান করা হয়েছে। এই বাগানটা অবস্থিত হলো আমাদের চট্টগ্রাম হাটাজারি আদর্শ গ্রাম মধ্যম পাহাড়তলি। পাহাড়ের পা জুড়ে এখানে দেওয়াল তুলে এখানে আমের বাগান করা হয়েছে। দেখেন আমের ফসলটা অনেকই ভালো, কিন্তু আমের ফসল ভালো, আমের যত্ন করা হচ্ছে। তো যত্ন করলে রত্ন মিলে, তাই আপনাদেরকে বলতে চাই এগুলা কিন্তু আপনার কোনো কলবি আম নাই, কিন্তু এটা আমাদের দেশীয় জাতীয় আম। তো দেশি জাতীয় আম হইলেও কিন্তু আমের বাগানটা প্রচুর প্রচুর ফলন আসতেছে, হয়তো অনেকটাই ফলন বিঘ্ন করতেছে, কারণ এসব গাছের মাধ্যমে কিছু স্প্রে করতে হয়। এখন শুকনো মৌসুমে কিন্তু আমের যখন মুকুল দেয়, আমের মুকুলের মাধ্যমে আপনি একটু স্প্রে করতে হবে। স্প্রে করলে তাহলে আমের মুকুলগুলা আমগুলা বসে। তো আম যখন বসবে তখন আপনার ফসলগুলো ভালো হবে। আপনার এই আম বাগানে আপনার নিয়ম হলো কিরকম, যেমন আপনার এখানে আম গাছের চতুর্দিকে একটা মাদা করে সেখানে আপনার এই সার ফাঁস দিতে হয়, পানির সেচ দিতে হয়। তো এখানে পাহাড়ি এলাকার কারণে এখানে কোনো পানির কোনো ব্যবস্থা নাই। তাই আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা আমের বাগান করবেন, এই যে আমার পাশে দেখেন এখানে আম গাছে যেভাবে ফসল আসলে, যেভাবে মুকুল আসলো, কিন্তু এই মুকুলগুলা থেকে আম হবে না। কেন হবে না, আমি আমার থেকে আবার জেনে নেন কেন এই মুকুল থেকে আম হবে না। কারণ এখানে কোনো প্রকারের পানি সেচ দেওয়ার মতো কোনো ব্যবস্থা নেই। আর আম গাছের গোড়ায় কোনো তস নেই। যেখানে আম গাছের গোড়ায় তস থাকবে না, যেখানে মুকুলে পানি স্প্রে করা যাবে না কিংবা কীটনাশক মারা যাবে না, সেই গাছে কোনোদিনও ফসল আসবে না। আপনি আম বাগান দেখতেছেন, কিন্তু আম বাগানে কোনো ফসল থাকবে না। ফসল পেতে হলে আপনি আম গাছের যত্ন নিতে হবে। আম গাছের যত্ন নিলে সেখানে আপনার আমের ফসল ভালো হবে। তাই প্রিয় দর্শক, আপনারা আমের চাষ করলে আমের চাষের মাধ্যমে আপনারা আম গাছে কী যত্ন নিতে হবে, কিভাবে পরিচর্যা করতে হবে, কিভাবে কখন কি লাগবে, আম গাছের মুকুল আসলে কখন আপনারা কি করতে হবে সেটা অবশ্যই জানতে হবে। সেই জানা অবস্থায় আপনারা সেইভাবে তত্ত্বাবধান নিতে হবে। তত্ত্বাবধান না নিলে আপনার আলোকিত স্বপ্ন সেটা আপনার বাস্তবে রূপ হবে না, আপনার এটা অবাস্তব হয়ে যাবে। গাছ আছে, গাছে ফসল নাই অনেকে বলে, কিন্তু সেই যদি গাছের যত্ন না করে ফসল হবে কিভাবে? তাই আপনারা গাছের যত্ন করুন, নিজের এই স্বাবলম্বী হন, নিজের আয় উন্নতি বাড়ান। একটা এই পর্যায়ে আপনারা লাভবান হতে পারবেন, সেই প্রত্যাশা রেখে আমি আব্দুল মতিন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।